السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، সকলে জবান ছেড়ে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত আওয়াজে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমার সম্মুখবিষ্ট কোরআন প্রিয়, দ্বীন প্রিয়, তাওহীদ প্রিয়, রাসূল প্রিয় আমার মুসলিম ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরগুজার হচ্ছি সে মহান মুনীবের দরবারে, যে মহান মুনীব আজকের এই মুবারক মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি, দয়ার মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনীবের দরবারে প্রাণ খুলে সিজদা অবনত চিত্তে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাই সব,
এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভাঙা গলার কথা বোঝা যায়? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই সাইড শক্ত, এই সাইড নরম, কারণ কি? তাকবীর হবে এমন ভাবে যে তাকবীরের আওয়াজ শুনে বাতিলের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? তাকবীরের পাওয়ার কি? তাবুক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে 700 মাইল দূরে গেছেন যুদ্ধ করতে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 30,000, আর কাফেরের সংখ্যা সেখানে 3 লাখ। মুসলমানদের তেমন কোন তরবারি আর ঢাল নাই, আধুনিক অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের জবানে ছিল তাকবীরের ধ্বনি, ইমানের শ্বাস সজ্জার হুঙ্কার। এই তাকবীর আর হুঙ্কার শুনে বিনা যুদ্ধে 3 লাখ পালায় গেছে 30,000-এর ভয়ে। আল্লাহ বিনা যুদ্ধে মুসলমানদেরকে তাবুক বিজয় দান করে দিয়েছে। এমন তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাই সব, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান মর্যাদা। আমি তার কি শান বয়ান করব, যার শান বয়ান করছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার শান ও মান, আপনার আজমত, রাফাত, মর্যাদা, স্ট্যাটাস আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি। কিভাবে? হাইথুমা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, যেই জায়গায় আমার নামটি নেওয়া হবে, আমার জিকির করা হবে, অটোমেটিকলি সেই জায়গায় আপনার নামের স্লোগান হবে, তাকবীর হবে, আপনার নাম মোবারক উচ্চারণ করা হবে। সুবহানাল্লাহ কইবেন না? কি আযানে, কি ইকামতে, কি দরুদে, কি সালামে, কি তাশাহুদে, অল সেক্টরস অফ লাইফ, মুমিনের জিন্দেগির সব জায়গায় যেই জায়গায় আমার নামটি নেওয়া হবে, অটোমেটিকলি সেই জায়গায় আপনার নামটি নেওয়া হবে। সুবহানাল্লাহ কইবেন না? হাবিব, আমার থেকে আপনাকে কেউ মাইনাস করতে পারবে না। এই রাসূলের 5টি বিশেষ মর্যাদা সংক্ষিপ্ত সময়ে অতি অল্প কথায় আমি আপনাদের তুলে ধরছি। কষ্ট হচ্ছে না তো? থাকবেন না ভাগবেন? 30-40 মিনিট দেয়া যাবে? পরে ইনশাআল্লাহ। যেই সম্মান, যে মর্যাদা, যে স্ট্যাটাস রব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন, তার কোন পয়গম্বরকে দান করেন নাই। তার মধ্যে একটি মর্যাদা হলো আল্লাহর পরে তামাম বিশ্বের সবচেয়ে বেশি জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, নলেজ আল্লাহ আমার রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিবরে, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানায় দিয়েছি। কেমন জানান? জানালেন নবীজি তার জবানে মুবারক বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে ইলমের শুরু, ইলমের শেষ, এই পৃথিবীর যত জ্ঞান ভান্ডার আছে, যত নলেজ, যত বিজ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ সব আল্লাহ তাআলা আমি রাসূলকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনার আমার আগমন হয় মূর্খ হয়ে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন ভাবে বের করে এনেছি, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। সেখান থেকে আপনার আমার কান্নার আওয়াজ ভারী হয়, ঠিক না? আস্তে আস্তে করে জিহ্বা শক্ত হয়, দাঁত জ্বালায়, দাঁত ওঠে, সেখান থেকে কথা বলতে পারেন। প্রাথমিক বিদ্যালয় যান, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, কলেজ, ডক্টরেট, এমফিল, এগুলি শেষ করে
আপনি কোন মতে একজন টিচার হন। আর নবীজি বলতেছেন বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে আগমন করেছি শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি আমি এসেছি কিছুই জানি না, আর নবীজি এসেছেন শিক্ষক হয়ে। নবীজি বলেছেন আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি, আমার রব আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন জ্ঞান, এজন্য আমার চাইতে সুন্দর জ্ঞানবান পৃথিবীতে কেউ নেই। আমার নবীজির জ্ঞানের পরিসীমা কত ছিল আপনি অবাক হয়ে যাবেন। তারিখে খামিস থেকে আমি একটি হাদিস শোনাই। আবু বকর ইবনে আইস সারমাউনি কিতাবের মধ্যে হাদিস এনেছেন। ইমাম জারকাশি তার শরহ বুরদাতুল মাদিহের মধ্যে হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, لما ولد النبي صلى الله عليه وسلم قال في أذنه رضوان خازن الجنان أبشر يا محمد صلى الله عليه وسلم فما بقي لنبي علم إلا وقد أوتيته فأنت أكثرهم علما وأشجعهم قلبا زبانك করে বলেন আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যেই দিন আমার প্রিয় রাসূলের এই পৃথিবীতে শুভাগমন হলো, রাসূলুল্লাহর বেলাদতে মোবারকের দিন, জান্নাতের রেদওয়ান ফেরেশতা আমার নবীজির কান মোবারক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ, আপনার আগে পৃথিবীতে যত পয়গম্বররা এসেছেন আল্লাহ পাক সব নবীকে মিলাও এত ইলম দান করেন নেই যত ইলম যত জ্ঞান আল্লাহ তাআলা আপনি রাসূলকে দান করে দিয়েছে। ফান্তা আকতারুহুম ইলমান, আল্লাহর আলমে আল্লাহর পরে সবচেয়ে মহাজ্ঞানী হলেন আপনি। ওয়াসজাউহুম কলবান, এই পৃথিবীতে সবচাইতে বড় সাহসী পাওয়ারফুল হার্ট হলো আপনার। সুবহানাল্লাহ, আপনি খুবই সাহসী মানুষ, আপনার সাথী ভয় পায়, আপনি বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না আল্লাহ আমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর হার্ট মোবারক যদি সাহসী না হতো তাহলে কোরআন নাযিলের লোক এই সিনা মোবারকে নিতে পারতেন না। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, কোরআনকে তোমরা দেখতে কম, এই পাহাড়কে দেখতে কোরআন নাযিলের কারণে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ছে, এটা আর অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হতো, সেই কোরআন রাসূলুল্লাহর হার্ট মোবারকায়, সিনা মোবারকায়, কালব মোবারকায় আল্লাহ তাআলা লেখন করে দিলেন, নাযিল করলেন। তাহলে এই কলব মোবারক কি কম দামি না বেশি দামি? কম সাহসী না বেশি সাহসী? শুধু কি তাই? যদি রাসূলুল্লাহর কলব মোবারক সাহসী না হতো তাহলে মেরাজ করতে পারতেন? লাখের উপর পয়গম্বরদের ইমাম হতে পারতেন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? তাও বাদ দেন, মূসা আলাইহিস সালাম আজীবন বলছেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমার দেখতে পারবে না। ওয়ালা তুদরিকুল আবসার, তোমার চক্ষুর এই কোয়ালিটি নেই। ওই যে শ্বশুর বাড়ি থেকে ফিরতেছিলেন, দেখতেছেন যে আগুন জ্বলতেছে, ফালাম্মা আতাহা, আগুনের কাছে আসলেন, নুদিয়া ইয়া মূসা, আগুনের মাঝখান থেকে আওয়াজ আসলো, মূসা ইন্নী আনা রাব্বুক, যেটা আগুন মনে করতেছে ওটা তো আগুন না, তোমার রবের নূর, ফাখলান আলাই, জুতা খুলে ফেলো। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার আধনাটা জায়গায় ছিলেন, পাহাড় পুরে চোখে মাখেন কি সুরমা হয়ে গেছে। হযরত মূসা ঠিক করেছিলেন ৪০ দিন, হাদিস এসেছে। মূসা আলাইহিস সালাম এতটুকু সহ্য করতে পারলেন না, আর আমার রাসূল ৭ আসমান ৭ জমিন পারিয়ে সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর দিদার সশরীরে তার চক্ষু মোবারক দ্বারা
নসিব করেছেন, তাহলে রাসূলুল্লাহর হাত মোবারক কম পাওয়ারফুল না বেশি? বেশি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? জি না। আমার ভাইয়েরা, আমার নবীজি কলব মোবারক যেমন সাহসী, তেমনি ছোটবেলায় আমার নবীজিকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন না। আমার নবীজির গোটা জিন্দেগিতে 4 বার সিনাচাক হয়েছে। প্রথমবার যখন আমার রাসূলুল্লাহর সিনাচাক হয় 4 বছর বয়সে, মতান্তরে 6 বছর বয়সে 2টি মতানক্য পাওয়া যায়। ওয়াদিয়া হালিমায় আমার নবীজি দুধভাইয়ের সঙ্গে খেলাধুলা করতে লাগলেন। দুধভাই দৌড়ে এসে হালিমাতুস সাদিয়াকে বললেন, মা, সর্বনাশ হয়ে গেছে, কি জানো তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন, দেখতেছেন আমার নবীজি বসা, কোনো কথা বলেন না, চুপচাপ আমার নবীজি বসে আছেন। হালিমাতুস সাদিয়া বললেন, বাবারে, শুনলাম কি জানো তোমার বুক ফেরে দিয়েছে রে বাবা, এখন তোমার কেমন লাগে? নবীজি বললেন, মারে, 2টা লোক আসলে আমাকে শুইতে বলল, আমার বক্ষ মোবারকের মধ্যে শাহাদাত আঙ্গুলি দ্বারা রেখা টানল, এরপরে আর আমি কিছু বলতে পারি না, তবে ভালোই লাগে এখন। তবে মা, 2টা তফাৎ দেখা যায়। আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বিআরশি রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। মারে, আগে যদি আমি আমার কদমের তলার দিকে তাকাতাম, শুধুমাত্র মাটি দেখতে পেতাম, এখন কি দেখো? নবীজি বলেন, তাহতাল বাহরিনা, এই জমিনের নিচে একটা সাগর দেখি, সাগরের নিচে আর একটা আগুনের ভুবন সাগর দেখা যায়। বিজ্ঞান 1000 বছর পরে তথ্য দিচ্ছে, এই পৃথিবীর 7 স্তর, আসমানের 7 স্তর, সাবা সামাওয়াতি ওয়াল আরদ। এই পৃথিবীর ফার্স্ট স্টেট অফ দিস ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর শুরু, যেটা এটা আল্লাহ তাআলা লাভা, আগ্নেয়গিরি, আগুন দ্বারা বানিয়েছেন। এটা পৃথিবীর শুরু, আর আসমানের শেষ সীমান আরশ। দুনিয়ার শুরু, আসমানের শেষ, সব আল্লাহ তাআলা আমার রাসূলকে মাত্র 4 বছর বয়সে দেখাইছেন। সুবহানাল্লাহ করেন না? শুধু কি তাই, নবীজির এই হাদিসকে ব্যাখ্যা করে বিজ্ঞান লেটেস্ট তথ্য দিচ্ছে। সুবহানাল্লাহ করেন। যেটার একটা 3-4 দিন আগে সমুদ্রে বিস্ফোরণ হয়েছে। সমুদ্রের নিচে যে আগুন আছে, ভূগর্ভের আগুন, বিস্ফোরণ হয়েছে। 8 কিলোমিটার পর্যন্ত তাদের পানির উচ্চতায় উঠে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? এর আগে নাকি 1998-তে না 99-তে যেন কোন দেশে একটি কথা বললাম, সেখানে এরকম আপনার পানির তলে যে সাগর আছে, সাগরের সেখানে উদ্গীরণ মালা বিস্ফোরিত হওয়ার কারণে পুরা এলাকা এবং এলাকার আশপাশের এলাকায় 36,000 লোক মারা গেছে। এই তথ্য দেয় বিজ্ঞান। এখন রাসূলুল্লাহ 4 বছর বয়সে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসের উপর ভালো করে যাচাই বাছাই করে নাসা একটি তথ্য দিয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা যায় আমার কথা? নাসা দেখলো রাসূলুল্লাহ বলেছেন, তাহতাল বাহরিনা, এই জমিনের নিচে আগুন আছে, কারণ এই জমিনের নিচে আমরা দেখি সাগর, সাগরের নিচে আগুন। প্রিয় ভাই সব, আপনি আমি জমিনের মধ্যে হরেক রকমের পানি দেখি, লাল পানি, কালা পানি, নীল পানি, ড্রেনের পানি, ম্যানহোলের পানি, ঢাকা শহরের বুড়িগঙ্গার পানি, বৃষ্টির পানি, জোয়ারের পানি। মাঝে মাঝে পানি এত উপরে উঠে যায়, মানুষ পানির কারণে সব সর্বহারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিছুদিন পরে আবার এই পানিগুলি কই চলে যায়? বিজ্ঞান বলে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একটা স্থান রেখেছেন, সব পানি চুষে নিয়ে ওই জায়গায় রাখা হয়। এখন এখানে তো হরেক রকমের পানি, এটা যদি আপনি খান, আমি খাই, কলেরা হয়ে মারা যাবেন, ডায়রিয়া হবে। কলেরা বুঝে?
পূর্বে এই রোগটা বেশি হইত, যেমন বমি তেমন পেটের সমস্যা, নানান ধরনের ঝামেলা। দেখবেন আপনার আমার এলাকায় অনেক জায়গায় বিষাদ গাড়লেই পানি পাওয়া যায়, কিন্তু সেই পানির রং হয়, এইখানের পানির রং আর কেমন হচ্ছে, এই তো কালা লাল। সুন্দর একটা মগ বা জগের মধ্যে পানি রাখছে, কয়েক ঘন্টার মধ্যে দেখবেন অটো কালার হয়ে যায়, কালার করা লাগবে না, ঠিক না? সেই একই জায়গায় যদি আপনি পাইপ গাড়েন 200 হাত বা 200 ফিট, দেখবেন সুন্দর সুমিষ্ট পানি বের হয়। বিজ্ঞান রাসূলুল্লাহর এই হাদিসের সত্যতা প্রমাণ করলো কিভাবে? যে পৃথিবীর একটা স্টেট আছে যেই জায়গায় সব পানি একত্রিত হয়, এই পানিগুলি তো দূষিত পানি, এখন এগুলি খাইলে তো আপনি আমি মরবো। এই পানিগুলি আল্লাহ পাক বানাবেন কেমন? এই সাগরের নিচে আল্লাহ তাআলা আর একটা আগুনের সাগর রেখেছেন, নিচ থেকে ওইটা দ্বারা উপরের পানিরে হিট দেয়, সব পানি ফুটন্ত হয়ে জীবাণুমুক্ত হয়ে আপনার আমার কাছে নিরাপদ পানি হিসেবে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এই তথ্য বিজ্ঞান দেয় এখন, আর রাসূলুল্লাহ দিয়েছেন তার 4 বছর বয়সে। সুবহানাল্লাহ কইবেন না? বড় করে বলা বা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজির জ্ঞান বুঝাতে হলে অনেক কিছু লাগে না, একটা হাদিসই যথেষ্ট। আমার নবীজি সাহেবে কোরআন, কোরআনের সব এলেম আল্লাহ আমার রাসূলুল্লাহকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যে আমি আল্লাহ কোরআনে রাখি নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর সুবিন্যস্ত বর্ণনা আমি কোরআনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মাজমাউজ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের হাদিস, আমার নবীজি বলেন, মান আরাদাল ইলমা ফালিউসাউবিরাল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। তোমাদের কেউ যদি জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত হতে চায়, জ্ঞানের রাজ্যটা ভালো করে ভ্রমণ করতে চায়, জ্ঞানের অসীম ভান্ডার থেকে জ্ঞানের সুধা অর্জন করতে চায়, সে যেন কোরআন পড়ে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর সব জ্ঞান লিখে দিয়েছে। আমার নবীজির জ্ঞান কত বেশি আপনি অবাক হয়ে যাবেন। আপনি আমি শুধু সামনে দেখি, পিছনে দেখি না। নবীজি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রাসূল আমার চক্ষু মোবারক দ্বারা সামনে যতটুকু দেখতে পাই, আমি রাসূল পেছনে ততটুকুই অবিকল দেখতে পাই। নবীজি বলেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ আমার জন্য গোটা দুনিয়াটা এত ছোট বানিয়ে দিয়েছেন। আমি রাসূল পৃথিবীর পূর্ব যেমন দেখি, পশ্চিম তেমন দেখি, উত্তর যেমন দেখি, আমি রাসূল দক্ষিণ তেমন দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনি আমি ঘুমাই, দুনিয়ার সাথে আপনার আমার কানেকশন কাট অফ হয়ে যায়। ঘুমাইলে ঘুমকে বলা হয় আন-নাওম কাল মাউত, ঘুমটা হলো মৃত্যুর ন্যায়। ঘুমকে বলা হয়েছে নিসফুল মাউত, মৌতের অর্থে। মানুষ ঘুমায় স্বপ্নে দেখছে এইটা ওইটা, সকালবেলা উঠা পেরেশান হয়ে যায়, কি দেখছে অনেক সময় মনেও থাকে না, ঠিক না? আপনি আমি ঘুমাই, দুনিয়া থেকে কাট অফ হয়ে যায় কানেকশন। নবীজি বলেন, তানামু আইনায়া ওয়া লা ইয়ানামু কলবি, মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলে আমার চক্ষু মোবারক ঘুমায়, কিন্তু আমার কলব মোবারক সদা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ বলেন। যেই রাসূল ঘুমালেও তার কলব মোবারক জাগ্রত, সেই রাসূল তার রওজা ধারে হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে অনেকে মুর্দা বলতে চায়, ঠিক না? তবে হ্যাঁ, এই জীবিতটা দুনিয়ার জীবিতের সাথে সম্পৃক্ত না, এটা হায়াতে বারজাখিয়ার অন্তর্ভুক্ত, দুনিয়ার সাথে কানেক্টেড না। কথা বুঝতে পারছেন? দুনিয়ায় আপনি আমি জীবিত যেরকম, এই জীবিত না, এটা হচ্ছে হায়াতে বারজাখিয়া। দেখেন আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনেই করিও না,
বরং তারা জীবিত এবং তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। তাহলে শহীদের চাইতে নবীদের দাম কি কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? হায়াতুহুম আকমাল মিন হায়াতিস শুহাদা, তাদের আলমে বারজাখের অবস্থা শহীদদের চাইতে কোটি কোটি গুণ দামি। তাহলে তো একজন নবীর ব্যাপারে আদনা নবীও কবরে জীবিত। সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজ পড়তেছেন। তাহলে আমার নবী কি হায়াতুন নবী হবেন কিনা? আমার নবীজি কি কবরে জিন্দা না মুর্দা? আসতে বলবেন না, জোরে বলেন, জিন্দা না মুর্দা? আমার ভাইয়েরা, আমার নবীজির জ্ঞানের পরিসীমা কত বেশি আপনি অবাক হয়ে যাবেন। আপনি, আমি, আপনার, আমার মুসাল্লাম যায় নামাজে দাঁড়ালে হাজার দিকে মন চলে যায়। নবীজি বলেন, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা। সাহাবীরা রে, আমি যখন আমার মুসাল্লায় দাঁড়াই, একদিকে আমি রাসূল জান্নাত যেমন দেখি, অপর দিকে জাহান্নাম দেখতে পাই। শুধু তাই নয়, আমার নূরের রাসূল যখন তার মুসাল্লা মুবারক দাঁড়ান, শুধু জান্নাত আর জাহান্নাম দেখেন না, বরং আমার রাসূল তার মুসাল্লা মুবারাকা থেকে সশরীরে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ বলেন। ভাই কষ্ট হইতেছে আপনাদের? তাকবীর দেন তো, আল্লাহু আকবার। বড় হরি দেওবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবা বল, চিন্তা করতেন না, আপনারা লাগিয়ে সিন্নি আইব আর 20 মিনিট অপেক্ষা করতে। কয় মিনিট? ঠান্ডা লাগতেছে মনে হয়। আমি এর সাথে যে গলার স্পিড আর বাড়াবো, এটা তাইলে আমি কথাই বলতে পারবো। এর কারণ হলো, আমার 1 সপ্তাহ ধরে জ্বর, 1 সপ্তাহ ধরে গলা বসা। এখন মানুষ তার আমাদেরকে রেস্ট নেওয়ারও সুযোগ দেয় না। হুজুর নাম দিলাইছি বাইতে হইব, কারণ আমরা কি বাচ্চা আছি না মারা গেছি এটা দেখবে না। কারণ রাত ভর মাহফিল করতে হবে, মাহফিল করে যাইতে যাইতে ফজর 8টা 7টা বেজে যায়, 3 ঘন্টাও ঘুমাইতে পারি না, ফুট করে গাড়ি লিয়ে দৌড়। কথা বুঝতে পারছেন? ডাক্তারও যে দেখানো ভালো করে, এই সুযোগ আপাতত মাহফিলের সিজনে নাই। এই জন্য একটু কষ্ট হয়েছে আমারও কথা বলতে। আপনারা যদি বুঝেন তাইলে আমি সার্থক। বুঝতেছেন আসলে? কষ্ট হইতেছে না তো? এবং আরেকটু চালানো না, শেষ করে দিব হইতাম না নি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি বলতেছিলাম, আমার রাসূল তার মুসাল্লা মুবারাকায় দাঁড়িয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? সেই বুখারীর হাদিস। আমার নবীজি একদিন তার মুসাল্লা মুবারাকে দাঁড়িয়েছেন, একবার তার হাত মুবারক সামনে নেন আর একবার পেছনে আনেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আজ নামাজে কি হলো তোমরা জানো নাকি? সাহাবীরা বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আজ যখন আমি আমার মুসাল্লা মুবারাকায় নামাজে দাঁড়ালাম, সরাসরি আমার জায়নামাজ মুসাল্লা থেকে আল্লাহর জান্নাতে চলে গেলাম। যেই না জান্নাতে গেলাম, জান্নাতের আঙ্গুরি গুলি আমার দিকে আসতে চায় থোকায় থোকায়। আমিও আমার হাতটা বাড়ায় দিলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল, আরে দুনিয়ার জন্য তো জান্নাতের নিয়ামত নাই। রব্বুল আলামিন বলেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কেউ জানে না তাদের থেকে কি নিয়ামত লুকায়িত রেখেছি। যেই নিয়ামতটা লুকায়িত রেখেছি ওটা হলো জান্নাত। আমার গোলামরা যখন একটা বার তাদের নজর দ্বারা জান্নাত দেখবে, তাদের কলিজা এবং চক্ষু দুইটাই শীতল হয়ে যাবে। নবীজি বলেন, সেই বুখারীর বর্ণনা, হাদিস কুরসি, আদাতু লিইবাদিস সালিহিন,
আল্লাহ বলেন, আমি আমার গোলামদের জন্য এমন জান্নাত বানালাম, মা লা আইনুন রাআত, কোন চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তঃকরণ যা কোনদিন কল্পনাও করে নাই। আর আমার রাসূল তার মুসাল্লা মোবারক থেকে ওই জান্নাতে চলে যায়। নবীজি বললেন, সাহাবীরা রে, আজ যদি আমার হাত মোবারক দ্বারা একটা ধোঁকা আঙ্গুর আনতাম, যতদিন কিয়ামত না হতো গোটা বিশ্বের সব মিলেও এই এক ধোঁকা আঙ্গুর খেয়ে শেষ করতে পারতে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা যে সম্মান আমার নবীজিকে দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্মান হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনারে সব জানায়া আমার পরে সবচাইতে মহা জ্ঞানী আপনারে বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। মাআলিমুত তানজিলের মধ্যে ইমাম বাগাবী লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, ইলমু মা কানা ওয়া মা ইয়াকুনু, অর্থাৎ শুরুর জ্ঞান, শেষের জ্ঞান, আগের জ্ঞান, পরের জ্ঞান, যত জগতের জ্ঞান আছে আল্লাহ আপনাকে দয়া করে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? দুই নম্বর যে সম্মান, যেই মর্যাদা, যে স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আলামিন স্ট্যাটাস আমার রাসূলকে দিয়েছেন, তার কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূলকে দান করেন নাই। তা হলো হযরত আদম সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে নবুয়ত দান করে নবী বানায় দিয়েছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে মুসনাদে বাজ্জারের হাদিস, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে কবে নবী হিসাবে মঞ্জুরি দিয়েছেন, কবে নবুয়ত দান করে আপনাকে নবী বানায় দিয়েছেন? নবীজি বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং দেহ এই দুয়ের মাঝখানে ছিল, আদমের অবস্থা এমন ছিল, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আদমের যখন কোন স্ট্রাকচার, অবয়ব, কোন আকৃতি, কোন নাম কিছুই ছিল না, তারও বহু বছর আগে আল্লাহ আমি রাসূলুল্লাহকে নবুয়ত দান করে নবী বানায় দিয়েছে। কত আগে? ইমাম কাসসাল্লানি লেখেন তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, হযরত আদম সৃষ্টি 14000 বছর আগে আল্লাহ আমার রাসূলুল্লাহকে নবুয়ত দান করে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ একদল বেয়াদবের রাসূল, গোস্তাকের রাসূল, খারেজি এরা আছে, এরা বলতে চায় নবীজির সব জিন্দেগি আপনি মানতে পারবেন না। নাউজুবিল্লাহ আছে না? ওয়াজ কি বুঝেন না আপনারা? নবীজির গোটা জিন্দেগি আপনি মানতে পারবেন না। কতটুকু মানতে পারবেন? 40 থেকে 63, মাত্র 23 বছর। তারা বলতেছে ওই আগের জিন্দেগি মানা যাবে না, কারণ সে তো নবী হয়েছেন পরে। নাউজুবিল্লাহ করতেন না? আরে বেটা, নবী হয়েছেন আদম সৃষ্টির আগে। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, সুপার আইকন, রোল মডেল হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ আছে না? এখন যারা আপনি মানবেন যে আপনার আদর্শ, তার কি একদিক মানবেন না গোটা দিক মানবেন? যার গোটা জিন্দেগি মানা যায় না ওই ব্যক্তি কখনো আদর্শিক পুরুষ হতে পারে না। ঠিক কিনা বলে? তাহলে নবীজির গোটা জিন্দেগি আল্লাহ তাআলা এখানে মেনশন করেছেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ভাই এই লোকটি বা ওই লোকটি বা ওই লোকটির চরিত্র কেমন, আপনি কি একদিক দেখে বলবেন না গোটা জিন্দেগির জাজমেন্ট, বিচার আপনার মাথায় আসবে গোটা জিন্দেগি দেখে বলবেন?
একদিক থেকে কইবেন না গোটা জিন্দেগি? মনে করেন এক লোক সব ভালো করছে, কিন্তু বাড়ায় গম চুরি করে ধরা গেছে, রকমে তাই না কেমন আসলা তাই না গম চুরছি, আর গম চুর অ্যাড হয়ে যাবে কিন্তু। উদাহরণ দিচ্ছি, মনে করেন এক লোক জেনা করে ধরা গেছে। এখন আপনারা যদি কয় উনি বিয়ে করার সময় মনে করেন 40 বছর বয়সে বিয়ে করবে, বিয়ে এর আগে করতে পারতেছে, আমি তো আপনাদের ভাষা বলতে পারি না, আমার ভাষায় বলি যে আপনি কন এর চারিত্রিক অবস্থাটা কেমন। এখন এই 40 বছর তার হায়াত, 40 বছর বয়সে বিয়ে করতে গেছে, মনে করেন ঘটনা ঘটাইছে 16 বছর বয়সে জেনা করছে, বাকি জিন্দিগিতে তওবা করে ভালো কাজ করছে। এখন আপনারা যখন বলবে যে এর কাছে মাইয়া বিয়া দিন, চরিত্রটা কেমন, আপনি কি তার একদিক দেখে বলবেন না গোটা জিন্দিগি সব হিস্ট্রি টাই না আনবেন? তখন কি আপনি আর তারে ভালো বলতে পারবেন? তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে গোটা জিন্দিগিকে উদ্দেশ্য করেছেন, একদিক নয়। সুবহানাল্লাহ পড়েন, যার প্রমাণ সহিহ হাদিসে এসেছে। নবীজিকে প্রশ্ন, নবীজির প্রিয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়া নাই? বলে পড়েছি। কানা খুলুকুহু কোরআন, তার চরিত্র ছিল গোটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ করেন না? প্র্যাকটিক্যাল কোরআন ছিল। তাহলে নবীজির একদিক মানবেন না গোটা জিন্দেগি মানবেন? বড় করে মানাবা, গোটা জিন্দেগি মানবেন না একদিক মানবেন? কথা বুঝেন না আপনারা? সিন্নি দিলা বাবা আমার ভাইয়ারা, শুধু তাই নয়, প্রত্যেকটি পয়গম্বর নবী এবং রাসূল হয়েছেন আমার নবীজির উপর ঈমান এনে। এ কথা কি আপনাদের বিশ্বাস হয় নাকি? কোরআন শরীফ খুলেন, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাচ্ছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার আল্লাহ নিজেই বলতেছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি রব্বুল আলামিন রূহের জগতে সব পয়গম্বরদেরকে এক করলাম। আমি বললাম, আমার পয়গম্বরেরা, আজ তোমাদেরকে নবুয়ত এবং রিসালাত দেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে মনোনয়ন দেওয়া হবে, যার প্রকাশ ঘটবে দুনিয়াতে। তোমরা দুনিয়াতে যাওয়ার পর কারো কাছে কিতাব থাকবে, হিকমা থাকবে, প্রজ্ঞা থাকবে, কেউ তোমরা নবী, কেউ তোমরা রাসূল। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যদি অতঃপর তোমরা দেখতে পাও তোমাদের কারো হাতে কিতাব আছে, মানে রাসূল, কারো কাছে ওহী আছে, নবী, এই নবী অথবা রাসূল হিসাবে চলার পথে যদি দেখো আমার নবীজি সত্য দিন নিয়ে এসেছে, তাহলে তোমাদের নবুয়ত আর রিসালাত ঠিক থাকবে না। নবুয়ত এবং রিসালাত ছেড়ে দিয়ে লাতুমিনুন্না বিহি, আমার রাসূলুল্লাহর উপর ঈমান এনে তার উম্মত হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানসুরুন্না, জীবনের জান মাল দ্বারা, আত্মবিশ্বাস দ্বারা আমার নবীজিকে সাহায্য করে আমার রাসূলুল্লাহর একজন আদনা খাদেম হয়ে যাবা। সবাই আল্লাহ বলছেন, তোমরা কিটা মানছো? তারা বলছেন ক্বালু আকরারনা, আল্লাহ আমরা মানলাম। আল্লাহ বলেন, যাও, আজ থেকে নবুয়ত এবং রিসালাতের খাতায় তোমাদের নাম উঠাই দিলাম। এই জন্য সেই মুসলিমের রিওয়ায়াত নবীজি বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাঈ, আমার উপস্থিতিতে যদি পয়গম্বর মূসা জীবিত থাকতো, যতক্ষণ আমার কালেমা পড়ে আমার উম্মত না হতো, মূসার নাজাতের কোন রাস্তাই থাকতো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ।
তাহলে 2 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমার নবীজিকে দিয়েছেন তা হলো হযরত আদম সৃষ্টি 1000 বছর আগে, কত হাজার বছর আগে, 14,000 বছর আগে আমার নবীজিকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যেই বৈশিষ্ট্য, যেই মর্যাদা রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন, তার কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরকে দান করেন নাই। তা হলো আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে আমার রাসূলুল্লাহকে প্রথম মুসলমান বানাই দিয়েছে। প্রশ্ন হতে পারে, আমার নবীজি আসলেন সবার শেষে দুনিয়াতে, লাখের উপর পয়গম্বররা এসেছেন আমার নবীজির আগে, তাহলে আমার নবীজি প্রথম মুসলমান হলেন কেমনে? প্রশ্ন আসে। এই বাংলাদেশ অরিজিনাল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারক বাহক যেরকম পাওয়া যায়, অপরদিকে সুন্নি লেভেল লাগানো কুখ্যাত মাজার পূজারী মুশরিক বেদাতিও পাওয়া যায়, ঠিক কিনা? এরা পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? মাইয়া লয়ে নাচানাচি করে, মাজারে মান্নত করে। কি মান্নত? যে এই মাজারওয়ালাই তারে কিছু দিতে পারবে, এরকম আছে না নাই? এই কুখ্যাত মুশরিকের বাচ্চাদের একটা নিকৃষ্ট আকীদা আছে, কি জানেন? এরা বলে রাসূলুল্লাহ নাকি মুমিনও না, মুসলমানও না। নাউজুবিল্লাহ। এরপর একটা ফতোয়া লাগায়, কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবকে মুমিন অথবা মুসলমান বলে তাহলে সে কাফের। চিন্তা করছেন কত বড় কথা? রাসূলুল্লাহ যদি মুমিন মুসলমান না হয় তাহলে তুই কাফের, ঠিক কিনা? নবীজি যদি ইমানদার না হয় তাহলে পৃথিবীতে কেউ ইমানদার হতে পারবে? অথচ রব্বুল আলামিন কি বলেন শুনেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين سبحان الله পড়েন। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র সে আল্লাহর জন্য যিনি গোটা কায়নাতের রব। আর আপনি বলেন লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। অবিযালিকা উমিরতু, আমাকে আল্লাহ আদেশ করেছেন, ওয়া আনা আউয়ালুল, আমি যেন গোটা বিশ্বের মধ্যে প্রথম মুসলমান হয়ে যাই। প্রশ্ন হলো, নবীজি আসলেন শেষে, প্রথম মুসলমান হলেন কেমনে? এর ব্যাখ্যা মোল্লা আলী কারি চমৎকার ভাবে দিয়েছেন। রূহের জগৎ রব্বুল আলামিন সব আত্মা যখন একত্রিত করলেন, আল্লাহর রুহিয়াত এবং রুবুবিয়াতের প্রশ্ন যখন ছুড়ে দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই প্রশ্নের উত্তর কারো জানা ছিল না। আল্লাহর রুহিয়াত এবং রুবুবিয়াতের সাক্ষ্য প্রদান করে তিনি বললেন, বালা, ওগো আমাদের আল্লাহ, অবশ্যই আপনি হলেন আমাদের রব, তিনি আর কেউ না, আপনার আমার প্রিয় রাসূল। আর এই সাক্ষ্য দিয়ে এই দুনিয়ায় নয়, রূহের জগতে আমার রাসূলুল্লাহ প্রথম মুসলমান হয়ে গিয়েছে। আর এই মাজার পূজারী হবল পিতা হয়, ওই নবীজি মুমিন না মুসলমান। এই নিকৃষ্ট আকীদার কিছু বেয়াদব, এদেরকে আপনারা ইসালে সব মাহফিলে দাওয়াত দেন। চুলগুলি মাইয়া মানুষের মতো বড় বড়, উঠতেই খালি লারা নামে, আছে না নাই? জিকিরের নামে বসেন বসেন, অমুক তমুক, হ্যাং ত্যাং, ও মুর্শিদ, আছে না? আবার কয়দিন আগে ছাগলেরই একজনে কইতেছে, 99 নামের মধ্যে এক নাম তোমার রঙ্গিলা। নাউজুবিল্লাহ করবেন না? এই কথা বলে বেয়াদব আবার কুফর করছে, আল্লাহ নাম আবার রঙ্গিলা। এরপরে কত মারাত্মক কথা বলছে, রূপ দেখাইয়া ভেলকি দিয়া, ভেলকি বুঝেন মিয়া? জাদু। রূপ দেখাইয়া ভেলকি দিয়া গোটা দুনিয়া পাগল করি।
এরা এখন সুন্নি, আর আমরা হক কথা কইতে গেলে আমরা যাই ওয়াহাবি হয়ে। ঠিক কিনা বলেন? তোমাদের মতো এই ধরনের ফরমালিন যুক্ত সুন্নি 1 লাখ একদিকে যদি আঠা মারা হয়, আর একদিকে শহীদ সৈয়দ আহমদ বেরেলির উত্তর সুরিদের প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ধারক বাহকদের একজন এক করলে ওই 1 লাখের চাইতে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। তোমাদের মধ্যে আছেই খালি গান, আছে খালি জিকিরের নামে লাফালাফি ফালাফালি, আছে আউল বাউল ফাউল আর জাল হাদিসের প্রোডাক্ট। ঠিক কিনা বলেন? ওটা একটা সহি হাদিস করতে দেখি, বিশাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, অমুক তমুক, মাগার হাদিস কয় না, কোরআন নাই, আছে কি গল্প, খাজা বাবার গল্প, অমুকের গল্প। এইটাই হলো তাদের চালান। এদেরকে সুন্নি মনে করেন, মিয়া যে কিসের সুন্নি, শিয়াদের চাইতে খারাপ। এদের এক বক্তা, আমি চিটাগাং গেছি, সে কি বলতেছে জানেন? কত বড় মারাত্মক কথা, আপনারা কি রাগ হইতেছেন? বলতেছে যে হযরত আলী নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ঘাড় মোবারকের উপর পাড়া দিয়ে উঠছে। এরপর নবীজি বলতেছেন, আলী তুমি কি দেখছো? আমি আল্লাহর আরশ দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার নিষেধ না করতেন আমি আল্লাহর আরশের ঠ্যাং ধরে টাইনা জমিনে নামায় ফেলাইতাম। চিল্লায় কোন নাউযুবিল্লাহ। এদের এই একজন বেয়াদব, এটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটার নামের শেষে জালালি আছে, বিড়ি খাইছে আজীবন, আর জাল হাদিস মানুষের সাপ্লাই। সে নিকৃষ্ট আরেক বেয়াদবি করল আল্লাহর সাথে। কি? কিয়ামতের দিন নাকি সাইয়্যিদা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, তিনি নাকি হাসরের ময়দানে সাদা একটা কাপড় পরে, মাথার কাপড় কোমরে বাইন্ধা, তারপর নাকি নাচবেন, নৃত্য করবেন, আর আল্লাহর কাছে তার সন্তান হত্যার বিচার চাইবেন। এরপর তার শাহাদাত আঙ্গুলি দ্বারা নাকি আল্লাহর আরশের দিকে ইশারা করবেন, আল্লাহর আরশ নাকি কাঠ হয়ে পড়ে যাবে। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। কাদের দাওয়াত দেন? সাবধান, মিঠা কথা শুনলেই ভক্ত হয়ে যায়। তবে হ্যাঁ, এদের মধ্যে তরুণ কিছু আছে বর্তমানে যারা এদের শিরক, কুফুর আর হারামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া আরম্ভ করেছে। আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আমিন। কারণ তখনই কোন ব্যক্তি আমাদের অন্তরঙ্গ বন্ধু হবে যখন সে হকের পক্ষে থাকবে। হকের বিপক্ষে আমার জন্মদাতা পিতা হলেও সে আমার আপন না। ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য দোয়া করি। কিছু তরুণ স্কলার তাদের আছেন, তারা এখন দেখি মাশাআল্লাহ এই বাদ্যের বিরুদ্ধে কথা বলছেন। এই শ্যামা মাহফিলের নামে যে ঢোল বাদ্য বাজানো হয় এগুলোর বিরুদ্ধে কথা বলছেন। একজনকে তো দেখলাম দফ, হয়তো যে কোনো আগের পিছন কাহিনী আমি জানি না, সেটা তিনি ফেলে দিয়েছেন, হয়তো তার কাছে ভালো লাগে না এই কোনো বিষয়। এরপরে আর একজনকে দেখলাম যে এই রঙ্গিলার বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিয়েছেন। এরপরে আরো 2-1 দেখলাম তারা এই মাজারের সিজদার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছে। আল্লাহ তাআলা তাদের হায়াত দারাজ করুক, তাদের সিনা আরো বুলন্দ করুন ইসলামের জন্য, বলি আমিন। কিন্তু দেখেন, এদের এই লোক যখন এই তাদের বিরুদ্ধে কথা কওয়া শুরু করলো, ভণ্ডামের বিরুদ্ধে, এখন তাদেরকেই তাদের দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত চলতেছে। তার মানে ব্যবসায় যখনই আমরা হাত দেই, ভণ্ডামির মধ্যেই যখন গুতা লাগে, তখন আমাদের অরিজিনাল সুন্নিদের তারা ওয়াহাবি বলে। ঠিক কিনা বলেন? এটাই তো প্রমাণ। রাগ করতেছেন আপনারা? যে ভণ্ডামি ছেড়ে আসবে সেই আমাদের ভাই, আর আমাদের দলের লোক যদি ভণ্ডামি করে তাহলে ওইটার সাথে আমাদের সম্পর্ক। কথা ক্লিয়ার না? ভেজাল আছে ভাই? কষ্ট হচ্ছে ভাই? শেষ করে দিব? কয় আরো টাইম আছে, আমি চাই শেষ করতে, উনি কয় 4 নম্বর যে বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন, তার কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরকে দান করেন নাই। তা হলো আল্লাহ তাআলা তার হাবিবকে ইকমালে দ্বীন,
তথা দ্বীনের পরিপূর্ণতা দান করে দিয়েছে। কিভাবে? লাখের উপর পয়গম্বর গোটা বিশ্ব জুড়ে 1 বছর 2 বছর না, হাজার হাজার লাখ লাখ বছর দাওয়াত দিয়েছেন। এক হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। তিনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার কওমরে দিনভর রাতভর দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত ফিরাই দিয়েছে। লাখের উপর পয়গম্বর গোটা দুনিয়া এসে দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হলো না। আর আমার রাসূল মাত্র 63 বছর মক্কা এবং মদিনায় 10 এবং 13 এই দুইটি জায়গায় 23 বছর দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা তার দাওয়াতের খাতিরে বরকতে গোটা দিনটা আল্লাহ কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ বানায় দিয়েছে। আল্লাহ পাক বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ পড়েন। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত রাজি কমপ্লিট সম্পূর্ণ করলাম, আর তোমাদের দিনকে আমি আল্লাহ আমার মনোনীত দিন হিসাবে স্বীকৃতি দান করে দিলাম। দেখছেন রাসূলুল্লাহর বরকত। লাখের উপর চিন্তা করেন, একটু ভালো করে খাটান। এত এত পয়গম্বর দিনের দাওয়াত দিল হাজার হাজার বছর, তবে এক জায়গায় না গোটা বিশ্বে দিন পরিপূর্ণ হয় না। আমার নবীজি দাওয়াত দিচ্ছেন 2 জায়গায়, মক্কার মদিনায় গোটা দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। তাও কয় বছর দাওয়াত দিচ্ছেন? 23 বছর। সুবহানাল্লাহ কইবেন না? লাস্ট এই 5 নম্বরটা ভালো করে শুনতে হবে। 5 নম্বর, যেই বৈশিষ্ট্য, যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করেছেন, তা হলো শাফাতের অধিকার, শাফাতের সাহেব মালিক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। নবীজি বলেন, উতিতুস শাফাআত, আল্লাহ আমাকে শাফাত দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা সবচেয়ে বড় পাওয়া। জামিআত তিরমিজির একটা হাদিস আপনাদের শুনে। এখন অনেকে নিজেদেরকে পরিচয় দেয় ঈসাই মুসলমান। কি মুসলমান? ঈসাই আবার কোন মুসলমান হয় না, এটা খ্রিস্টান। ঠিক কিনা বলেন? বাংলাদেশের বহু জায়গায় এই খ্রিস্টান মিশনারি কাদিয়ানীদের পরে চক্রান্ত করে চলছে। ঠিক কিনা বলেন? মানুষের দারিদ্রতার কারণে যেসব এলাকাগুলো দরিদ্র, দিন আনে দিন খায়, তোমারে 20 লাখ টাকা দেবে, 5 লাখ টাকা দিবে, 3 লাখ টাকা দিবে, তুমি ঈসাই মুসলমান হও, মানে তোমার ধর্ম ঠিক থাকবে, কিন্তু ঈসা আলাইহিস সালামের প্রাধান্য দিবা। তা আমি এদের একজনের যুক্তি দেখলাম যে তুমি কি লেগা আমাদের ধর্ম ছেড়ে ঈসাই মুসলমান হইতে গেলা? বলে আমাদের নবী নাকি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না, ঈসা নাকি পারবে না। হুজুরুল্লাহ বলেন না, ঈসা মুসার পাওয়ার কি হবে আর আপনি একজন উম্মত, আপনার পাওয়ার কি হবে? আমি একটা হাদিস শোনাই, সহি জামিআত তিরমিজি হাদিস। একদিন সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মধ্যে বসা, একজনে বলতেছেন, ইন্না আদম ওয়া হুয়া সফিউল্লাহ। আমার কাছে অবাক লাগে, আদমের কি পাওয়ার, আল্লাহর সফি, দেখছো কেমন পাওয়ার। আর একজনে কয়, মিয়া তুমি কও এইটা, আমি তো দেখতেছি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের পাওয়ারটা দেখছো, কত দামি পয়গম্বর। আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার খলিল হিসেবে গ্রহণ করছেন। একজন মানুষ আল্লাহর বন্ধু হয়েছে কেমনে? সুবহানাল্লাহ কইবেন না? আর একজনে কয় মুসা নবিউল্লাহ, মুসা এমন একজন পয়গম্বর আল্লাহ যাকে মুক্তি দিয়েছেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, বুঝো মিয়া, তার সারা কানেকশন ছাড়া ডাইরেক্ট কথা বলছে। সুবহানাল্লাহ কইবেন না? আর একজনে কয় ঈসা রূহুল্লাহ,
পাওয়ারটা দেখছো, খালি কবরের কাছে গিয়ে বলে কুম্বি ইযনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে দাঁড়াও। 50,000 বছর আগের কবরের মানুষ জিন্দা হয়ে যায়। রাসূলুল্লাহ এই কথা শুনলেন। ফাখরাজা আলাইহি, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা আলাইহি। নবীজি বের হয়ে আসলেন, ওই সাহাবীদেরকে সালাম দিলেন। নবীজি বললেন, কদ সামি'তু কালামাকুম ওয়া আ'জাবাকুম, আমি তোমাদের কথাও শুনছি, আশ্চর্যের কারণও বুঝছি। হ্যাঁ, ইন্না আদম ওয়া হুয়া কাযালিক, আদমের সম্মান যেটা বলছো ওইটাই, ইব্রাহিমের সম্মান ওইটাই, ওয়া হুয়া কাযালিক মূসা ওয়া হুয়া কাযালিক, ঈসা ওয়া হুয়া কাযালিক, এক এক জনের এক এক সম্মান। কিন্তু সাহাবীরা তোমরা আমার সম্মান জানো না। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর, আমি হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তবে এতে আমি কোনো ফাখর করি না। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, আনা হামিলুল ওয়াই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি রাসূল সর্বপ্রথম আল্লাহর প্রশংসার পর পতাকা উড়াবো। আমার পতাকার পেছনে সব নবী রাসূল সবাই থাকবে। সুবহানাল্লাহ। কোন আমি কিয়ামতের ময়দানে এমন পাওয়ারফুল, আনা আউয়ালুস শাফিঈন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রথম শাফাত আমি করব, আর আমার শাফাত কবুল করা হবে। আমার শাফাত কবুল হলে সবাই কিছু বলতে পারবা, না হলে এই চান্স জগতের কারণা। 3 নম্বর, আমি গিয়ে জান্নাতের করা নাড়ব, আমার সম্মানে জান্নাতটা খুলে দেওয়া হবে। যে পয়গম্বরদের কথা বললা, আমি তাদের আগে আমার উম্মতদেরকে নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। এই জন্যই তো পয়গম্বররা আজীবন দোয়া করে গেছেন, আল্লাহ নবী বানাইছেন খুশি, তবে রাসূলুল্লাহর একজন উম্মত বানাইলে আরো বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ বলেন। মুকাতিল বিন সুলাইমান, বুখারীর রাওয়ী, তিনি সহিহ সনদে একটি হাদিস এনেছেন। হযরত মূসা যখন তাওরাত পেলেন, তাওরাত পড়ে পড়ে দেখতেছেন তাওরাতের মধ্যে শুধু আল্লাহর হাবিব এবং তার উম্মত, তার গোলামদের সম্মানের কথা লেখা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলতেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই তোমাদের সম্মানের কথা আমি ইনজিলে লিখছি, তাওরাতে লিখছি। হযরত মূসা অবাক হয়ে দেখতেছেন, একদল উম্মত নবীদের পরেই সবচেয়ে বেশি পাওয়ারফুল, নবীদের পরের কাতারে তারা অধিষ্ঠিত। সুবহানাল্লাহ কইবেন না? হযরত মূসা বললেন, আল্লাহ এই জায়গা থেকে আমারে কিছু উম্মত দেন, আবদারটা কি দেখেন। হযরত মূসা একবার না, দুইবার না, 8 বার এই দোয়া করেছেন, দোয়া তো কবুল হয় না। 9 বার হযরত মূসা দোয়া বদল করলেন। হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা 9 বার বললেন, আল্লাহ আমি ওই উম্মত চাই না, আমি আপনার কাছে আবদার জানাই, দোয়া করি, দরখাস্ত করি, আমি মূসার নবুয়তগিরি লাগবে না, আপনি ওই উম্মতের মধ্যে আমি মূসারে শামিল বানায় দেন। আল্লাহ বললেন, মূসা 8 বার ভুল দোয়া করে সুযোগ হারাইছো, আর এই কথা জানতেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে ইমাম সুয়ুতি লিখেছেন, হযরত ঈসা জীবন দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি আমি ঈসার নবী বানাইছেন, আমি যথেষ্ট খুশি, তবে আমার শুকরিয়ার লেভেলটা আরো বাড়তো। আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমারে রাসূলুল্লাহর একজন আদনা উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যাও, অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড, গ্রান্টেড। উঠাই নিয়ে গেছেন হযরত ঈসারে, আবার দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে না, রাসূলুল্লাহর উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন, অতীতু শাফাআহ, আল্লাহ পাক আমাকে শাফাআত দান করেছেন। এই ছোট্ট হাদিসটা বলে শুনে আমরা বিদায় নিব বলে ইনশাআল্লাহ। ধৈর্য আসেনি ভাই? জাগাইবেন?
বেশি জিরি দেয়, ডায়াবেটিস আছে। শুনেন, আপনি কি মনে করছেন হ্যাঁ গো দোষ কইছি? চিনি যত কম খাইবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো। সেদিন বারডেমে গেলাম এক শাখায়, 13 বছর ছেলে ডায়াবেটিস, মারি লাইছে ডায়াবেটিস একবার তো লেখা আনসা দিলাই। যারা এখনো সকালবেলা ঘুমান, 10টায় উঠেন, আগামী 5 বছর পরে টেস্ট করেন, দেখবেন আপনি গো ধরা গেছে। শরীরটাকে সুন্নাহ ভিত্তিক মেনটেন করতে হবে। ঠিক খাইয়া খাইয়া আমরার মতো পেট বাড়াইয়া লাভ হইতো না। পেটের মাঝে খালি ফিলবিল করবো অসুস্থতা, কথা কম ঠিক নেই। যারা একটু নিজেদেরকে সুঠাম রাখতে চান, বাকি জিন্দিগিতে আরাম আর আয়াসে কাটাইতে চান, ডক্টরের লগে দেখা না করতে চান, তারা এখন এই সকালবেলার ঘুম বাদ দেন। আধুনিক চিকিৎসকরা বলে এই ঘুমটা আপনার ডায়াবেটিসের কাছাকাছি এনে দিবে। রাসূলুল্লাহর হাদিসও আছে, নবীজি বলছেন ধ্বংস তার জন্য যে ব্যক্তি সকালে ঘুমায়। আর একটা সমস্যা হলো আমরা ইয়াং বাইসা বলে কথা বুঝছেন না, তাই হারা রাত বইয়া বইয়া ফেসবুকের মাঝে গুটাগুটি করুন। আরে আমরা ওয়াজ করে যাই রাত 4টায়, তুমি পোলাবান লাইনে মনে করছি কি ওয়াইফাই দিয়া মনে হয় ঘুমাই হয়েছে, এমনি অনলাইন দেখা গেছে দেখছি। হাই 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 পোলা মনে করে সালাম আলাইকুম ভাই, কই আছেন ভাই? আপনি কি বাড়িতে আইছেন? সকাল আপনার লগে দেখা করুন না। আপনি কি রাত 4টা বাজে তুই কি করস? একটু সেটিং করি, ঘুমায় না আছে না নাই? সেটিং করিয়া ফজরের নামাজ না করিয়া কেন ফিটিং করিয়া ঘুমায় না। দেখা যায় সকালবেলা খানিক লাগি তার মায়ে বলায়, এই উঠো উঠো। সে ফজরের তো গেল জোহর গেল, 3টার সময় উঠে গোসল করে ঠান্ডা লাগে। এরকম বেকুব আছে না নাই? এগুলি করবেন না। চিনি আমি কম দিতে গেছি, এই জন্যই কম দিছি। আবার মনে করেন না যে ভাই চিনি কম দিলাম, এইটা একটা ওয়াজ করে গেলেন, আপনারা বক্তারা যা পারেন। কষ্ট হচ্ছে ভাই? মন খারাপ? 10টা মিনিট দেওয়া যেত না? তাকবীর দেন, আল্লাহু আকবার। লাস্ট হাদিস, নবীজি বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সব নবী রাসূল সব পয়গম্বর মানুষদের লিডার হব। তোমরা কি জানো নাকি কেমনে হব? কিয়ামতের ময়দানটা সেদিন এমন হয়ে যাবে, মিকদারুহু 50 আলফা সানা, একটা দিন 50,000 বছরের সমান হবে। জোরে বলি আল্লাহু আকবার। জমিনটা তামার হবে, সূর্য মাথার 1 হাত অথবা 1 বিগত উপরে থাকবে। মানুষগুলি নাফসি নাফসি বলবে আজকে কোথায় যাব? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় ভাগবো? দরিয়ায়, খামের দরিয়ায় ভাসবে। কাল্লা লা ওয়াজার, কোন ভাগার জায়গা সেদিন থাকবে না। সেদিন কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কথাও বলতে পারবে না। সেই দিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, কারো আল্লাহর সামনে দাঁড়ায় কথা কওয়ার সাহস হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই কিয়ামতের ময়দানে মা আপনার পরিচয় দিবে না, বাপ আপনারে চিনবে না, আপনি সন্তান বাবারে চিনবেন না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না। নবীজি বলেন ওই দিন আমি সবার সাইয়্যিদ হব, লিডার হব, আমি সবার শাফাআতকারী হয়ে যাব। কেমনে হব জানেন সাহাবীরা? সব মানুষ সেই দিন একত্রিত হয়ে যাবে। কে ঈসাই, কে মুসাই, কে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফারকা বাইনাহুম, তাদের মাঝখানে কোনো ফারাক থাকবে না, একত্রিত হয়ে যাবে। মানুষেরা বলবে আরে হাসরের এই প্রচন্ড সূর্যের তাপে মাথার মস্তিষ্কগুলি গলে গলে আমাদের পড়ে যাচ্ছে, ঘামের দরিয়ায় ভাসতেছি,
আল্লাহ যদি একটু বিচারটা শুরু করে আমাদের জন্য বড় ভালো হয়। সবাই বলবেন কি করা যায়, পরামর্শ দাও। সবাই সেদিন একজোট হয়ে যাবে, বলবে চলো চলো আদমের কাছে যাই, আদম দেখি আমাদের পক্ষে দাঁড়ায় কিনা। ফায়াতুনা ইলা আদম আলাইহিস সালাম ফায়াকুলুন ইয়া আদম আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমারা আল মালায়েকাতা ফাসাজাদু লাক। ওরে আদম, তুমি এত দামি পয়গম্বর ছিলে, তোমাকে আল্লাহ আবুল বাশার বানিয়েছেন, সব মাটির মানুষের পিতা তুমি। ওরে আদম, আল্লাহ পাক নিজ হাতে তোমার চেহারাটা বানাইছেন, তোমার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছেন, এত সম্মান তোমার। ইসফালানা ইলা রাব্বিক, আজ এই কঠিন মুহূর্তে তুমি তোমার রব আল্লাহর কাছে আমাদের জন্য একটু সমাদ করো। আলা তারা মা নাহনু ফী, আলা তারা মা কদ বালাগানা। ওরে আদম, তুমি কি দেখো না কত কষ্টের মধ্যে আছি, যন্ত্রণার মধ্যে আছি রে আদম, একটু দাঁড়াও। ইসফালানা ইলা রাব্বিক, আজকে দাঁড়ায় তোমার রবের সামনে একটু সাবাত করো। হযরত আদম বলবেন ইন্না রাব্বী قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله। আমার রব আজকে এত বেশি রাগ করেছেন, পূর্বে কোনদিন এত রাগ করেন নাই, পরবর্তীতে কোনদিন করবে না। নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমি চিন্তিত, লজ্জিত, পেরেশানের কারণ হলো আল্লাহ আমারে বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, আদম রে তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো। লা তাকরাবা হাদিহি শাজারা, আদম রে ওই গাছের কাছেও যেও না, আমি তো সেই গাছের ফল খেয়ে ফেললাম। আজকে যদি আল্লাহ আমারে বলে আদম এত সম্মান দিলাম, কিন্তু সামান্য একটা অর্ডার পালন করতে পারলাম না, কি পয়গম্বর হলা? এই প্রশ্ন করলে আমি কি জবাব দিব আমার জানা নাই। নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত, লজ্জিত। ইযহাবু ইলা গায়রি লাস্তু লাহা, এই শাফাআত আমার করা সম্ভব না, আর একজনের কাছে যাও, আমি পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। সব মানুষেরা বলবে আদম কার কাছে যাব কও? যাও, ইযহাবু ইলা নূহের কাছে যাও। ফায়াতুনা ইলা নূহান আলাইহিস সালাম, সব মানুষের হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূলি মিন আহলিল আরদ قد سماك الله عبدا شكورا। ওরে নূহ, তুমি এত বড় পয়গম্বর, এই জমিনের মধ্যে প্রথম রাসূল তুমি, তোমারে আল্লাহ শুকরগুজারি বান্দা বলে তোমার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলেন যুররিয়াতান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। নূহ রে এত টাইটেল তোমার, তুমি আজ আমাদের পক্ষ একটু সাবাত করো। হযরত নূহ বলবেন ইন্না রাব্বী ক্বাদ গাদিবা লিয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা, আমার রব এত বেশি রাগ হয়েছেন, আজকের মতো কোনদিন রাগ হন নাই, পরেও হবেন না। নফসি নফসি, আমি নিজেকে নিয়ে চিন্তিত, লজ্জিতর কারণ হলো প্রত্যেক নবীর একটা দাওয়াতুল মুস্তাজাবা থাকে, দোয়া কবুল 100% তার উম্মতের জন্য। আমি এটা উম্মতের বিপক্ষে লাগায়া বদদোয়া করে দিছি, আল্লাহ আমার উম্মতরে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ যদি আমারে বলে ওরে নূহ এত সম্মান দিলাম আর আমার বান্দাদের ব্যাপারে উল্টা দোয়া করে আসলা কেন?
এই প্রশ্নের জবাব আমার জানা নাই। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, শাফাত আমি করতে পারবো না, যাও যাও ইব্রাহিমের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ফায়াতুনা ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই আসবেন ইব্রাহিম আলাইহিস সালাম, এসে বলবেন ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুহু, ইব্রাহিম তুমি আল্লাহর বন্ধু, আল্লাহর নবী। আল্লাহ তোমার শানে বলছে আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমের বন্ধু বানাইলাম। ইসফালানা ইলা রাব্বিক, আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফাআত করো। হযরত ইব্রাহিম বলবেন আমারে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছিলেন উম্মতের জন্য, আমি সালাসা কাযিবাত, তিনটা কৌশলী কথা বলছিলাম, এর মধ্যে ইন্নী সাকিম, আমি দুর্বল, আমি অসুস্থ। আজকে যদি আমারে কয় ইব্রাহিম বন্ধু বানাইলাম তোমারে, আর তুমি কি কামরা করলাম, তিনটা কৌশলী কথা কইয়া দায়িত্ব এড়ায় গেলা, এত বড় পয়গম্বর, এটা কি তোমার ঠিক হয়েছে? আমার এই জবাব নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি পারবো না, আর একজনের কাছে যাও। কার কাছে যাব? ইযহাবু ইলা মূসা, মূসার কাছে যাও। সব মানুষেরা মূসা আলাইহিস সালামের কাছে আসবেন, এসে বলবেন ইয়া মূসা আনতা নবিয়ুল্লাহ ওয়া রাসূলুহু ফাদ্দালাকা বিরিসালাতিহি ওয়া বিতাকলিমিহি আলান নাস। ওরে মূসা, তুমি আল্লাহর পয়গম্বর আবার রাসূল, তোমার আল্লাহ এমন সম্মান দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আর ডাইরেক্ট কথা কইছো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ এমন সম্মান দিয়েছেন। ইসফালানা ইলা রাব্বিক, আজ আমাদের হয়ে তোমার রবের কাছে একটু শাফাআত করো। হযরত মূসাও বলবেন নফসি নফসি। এর কারণ হলো আমার প্রচন্ড রাগ ছিল, আমি একজন পয়গম্বর হয়ে এত রাগ আমার থাকা উচিত ছিল না, আমি একজনকে ঘুষি দিয়া মাইরে ফেলাইছি। আল্লাহু আকবার বলেন। ودخل المدينة حين غفلة من أهلها فوجد فيها رجلان يقتتلان هذا من عدوه وهذا من شيعته। কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ পড়েন। ওই যে গেছিলাম এক শহরে, যাই দেখি শহরের অবস্থা বেশি ভালো না। দুই লোক মারামারি লাগাইছেন, একটা আমার দলের আর একটা আমার শত্রু পক্ষে। আমার দলের লোক কইল কি মূসা আমার একটু সাহায্য করো। সাহায্য করতে গিয়ে দিলাম এক থাপড়া, অফি রেওয়ায়া ঘুষি, ওই ব্যক্তি ইন্না লিল্লাহ করছেন। এটা তো আমি পয়গম্বর হিসেবে আমার জন্য শোভনীয় ছিল না। এর ঘুষি থেকে আজরাইলও বাঁচে নাই। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আজরাইল যাও মূসারে গিয়া বলবা যে তোমার জান কবজ করতে আল্লাহ পাঠাইছে। এক বর্ণনা আছে সালাম দিয়ে আগে দিবে। আসছে, আসার পরে বলছে মূসা আমি আজরাইল, ভিতরে ঢুইকে ফাসাক্কাহু মূসা। বুখারীর বর্ণনা। সক্কা মারে না গোলা, মানে ফাসাক্কাহু মূসা, মূসা আলাইহিস সালাম তারে সক্কা মারলেন, মানে ঘুষি মারছেন, চোখ খুইলা কইরা গেছে। সুবহানাল্লাহ কইবেন না? কি রাগ ছিল চিন্তা করছেন। আজরাইলে দেখলে মানুষের কাম সারা হয়, রে আজরাইলে ঘুষি দিয়ে চোখ খুইলা বলাইছে। সুবহানাল্লাহ কইবেন না? যেসব পয়গম্বরদের ছোটবেলা আল্লাহ তাআলা মুজিজা স্টার্ট করে দিয়েছেন, এর মধ্যে মূসা আলাইহিস সালাম। ওই যে একটু মাঝখানে কথা এক করি, কষ্ট হচ্ছে আপনাদের? এই 5-6 মিনিট লাগবে, আমি তো আগে শেষ করতে পারলে ভালো। কষ্ট হচ্ছে? ওনার রাগ কেমন ছিল দেখেন। ওই যে ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। সূরা কাসাসে আছে। ওই যে যখন বাক্স ঘুরতে ঘুরতে আইসা ফেরাউনের ঘাটের মধ্যেই পড়ছে, ফেরাউন বাক্স খুলে দেয়, মাথা নষ্ট সুন্দর। নবীদেরকে আল্লাহ তাআলা 4টা জিনিস দান করেন, স্পেশাল, যা আর কেউ দান করেন। এর মধ্যে ওই জামানায় সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর হয় নবীরা। সুবহানাল্লাহ। এর পোশায় কি চমৎকার চেহারা, কইজা ঠান্ডা বানাই দিছে রে, এরা মারণ যেত না। কি করবা, পোলা বানানো নাইলে উপকারের কাজে আসবে, যাও নিয়ে যাও।
ফেরাউনের 111টা পোলা ছিল, 45টা মেয়ে ছিল। সুবহানাল্লাহ কইবেন না? 14 গোষ্ঠী হিসাব করেন, এতদিন নাই। তো তার সবচেয়ে বড় যেই মেয়ে ছিল, এই মেয়ের ছিল কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। তো ওই যেদিন মুসা আলাইহিস সালামের নিচে, ওই দিন তার কুষ্ঠ রোগ আর দেখা যাচ্ছে। সবাই দেখছে, কেউ তুমি না একটু আগে কুষ্ঠ রোগী ছিলেন, ভালো হইলা কেমতে হ এখন যেত না, খাওয়া লাগবো হইতা না কেড়ে। আমি যেই আমার ভাই মুসারে কোলে নিলাম, কি একটা শট মারলো শরীরে, সব কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। পেটে ব্যথাওয়ালা ছুটলো, মাথা ব্যথাওয়ালা ছুটলো, যে যেই নিয়তে হযরত মুসারে কোলে নেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নেক নিয়ত পূরণ করে দেয়। 7 দিন বয়স যখন মুসা আলাইহিস সালাম, মনে রাখবেন আপনি আমি 40 দিনে যা বড় হই, পয়গম্বরেরা একদিনে তা বড় হয়। সুবহানাল্লাহ। মুসারে কোলে নিয়ে আলাইহিস সালাম ফেরাউন 3টা মানত করছে। ইস, যা কই হিডি কবুল, এমন খেলা আমার ঘরে আমি কেন করি না। 3 মানতের প্রথম নম্বর হলো, জিন্দেগিতে যেন আমি বুড়া না হই, বার্ধক্য যেন আমার না আসে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যেই দোয়া করছিলেন, কবুল করছেন। এটা ময়রা শুটকি হয়ে গেছে, এরপর মাথায় চুল। আমরা এত কত জায়গার তেল মাখি, চায়না তেল, বিলেতি তেল, তারপর চুল থাকে না, ঠিক কিনা কখন? ময়রা শুটকি হয়েছে, তাও 60 ফিট লম্বা। চিন্তা করছেন নিয়ে? আল্লাহ বলছেন, যাও, কোনদিন তুমি বুড়া হবে না, তুমি হালায় আজী মন কি থাকবা, জুয়ান থাকবা, কোন সমস্যা নেই। 2 নম্বর দোয়া করছেন, আল্লাহ জিন্দেগিতে আমি আর যেন কোনোদিন অসুস্থ না হই। আল্লাহ কাছে যাও, এটাও কইরা দিলাম। তাফসীরে আসছে, এই দোয়ার পর থেকে বাকি যে কয়দিন বাঁচছে, একটু কাশিও দেয় নাই, হাসিও দেয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? 3 নাম্বার দোয়ার মধ্যেই লেগে গেছে ভেজাল, আবেগের খেলায় গেছে। আল্লাহ জিন্দেগিতে যেন আমার খোদাগিরিটা না যায়, আজীবন যেন আমি খোদা হিসাবে পৃথিবীতে থাকি। মুসা আলাইহিস সালামের কোলে নিয়ে কইতেছে, তো তাফসীরে আসছে ডান হাতের পেট দিয়া না, পেট দিয়ে যদি কি হইতো আল্লাহ জানে, এই পেট দিয়া মারছে এক থাপড়া, পোলা ফালাই দিছে। 1 চৌকার 1 কান আজীবনের জন্য বাদ হয়ে গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এমন লাগছে। যে হোক, ওই কথা বলার আমার উদ্দেশ্য না, বুঝানোর জন্য একটা দুটো আসছে। হযরত মুসা বললেন, থাপ্পড় দিয়া মানুষ মারাই ফেলেছি, এটা আমার জন্য উচিত ছিল না, তোরা কেন আমার ছিল। হাদিস এসেছে যে রাগ বেশি হলে পাগড়ির উপর থেকে ধোঁয়া দেখা যেত। সুবহানাল্লাহ। অপর হাদিসে আছে টুপি ভেদ করে চুল দাঁড়া হয়ে যেত। এই বর্তমানে যারা খোদা বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, মুসা আলাইহিস সালামের 1 থাপ্পড় এদের জন্য যথেষ্ট ছিল। ঠিক কিনা গণ? 1 থাপ্পড়ে পৃথিবীর সবচাইতে বড় খোদা দাবিদার ফেরাউনের 1 চৌকার 1 কান বাকি জিন্দেগির জন্য কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তিনি বলবেন, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, যাও যাও। কার কাছে যাব? ইযহাবু ইলা ঈসা, ঈসার কাছে যাও। সব মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনিও ফিরাই দিবেন। সংক্ষেপে ছেড়ে দিয়ে আমার বাবারা, তিনি বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও শাফাতের মালিক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারকে চলে যাও। ويأتون إلى نبينا عليه السلام, সব মানুষেরা আল্লাহর হাবিবের কাছে অসহায় হয়ে চলে আসবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা নবিয়ুল্লাহ ওয়া হাবিবু ওয়া খাতামান নবিয়্যিন, আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি আল্লাহর হাবিব, শেষ নবী। আপনার পরে আর কোন নবী নেই, আপনি আমাদের সব ওসিলা, শেষ ওসিলা। وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, আল্লাহ আপনার পূর্বের পেছনের সব খতা মাফ করে দিয়েছেন, আপনি এত দামি পয়গম্বর। আলা তারা মা নাহনু ফি,
আপনি কি দেখেন না আমি কত কষ্টে আছি, আমরা কত কষ্টে আছি, কত যন্ত্রণায়। ইসওয়ালানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে শাফাত করুন আমাদের জন্য। আল্লাহর হাবিব বলেন, এই কথা বলে আমি সিজদায় পড়ে যাব, আল্লাহরে ডাক দিয়া বলবো, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে বাঁচান, আমার উম্মতরে বাঁচান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি কাঁদতে থাকবো, আল্লাহ আমারে কান্নার মধ্যে কিছু হামদ থানা শিখায় দিবেন। আমি ওটা নিয়ে আল্লাহরে ডাকবো আর তার প্রশংসা করব। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিবেরে, আজকের দিন আপনার কান্নার নয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তো আগেই ওয়াদা করেছি আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। আজ সেই দিন, কেন আপনি কাঁদতেছেন? ইরফা রাসাক, হাবিবেরে আপনি আপনার মাথা মোবারক উঠান। সাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে, যা চাইবেন তা দিব। ইসফাতু শাফাত, যার ব্যাপারে আপনি শাফাত করবেন আমি রব্বুল আলামিন তার ব্যাপারে শাফাত মঞ্জুর করে নিব। নবীজি বলেন, আল্লাহ আমারে বলবেন, আপনার উম্মতের 70,000 কি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। আমি 70,000 নিয়ে আসবো। 70,000 জান্নাতের এক দরজা ভরবে না, এটা কোন লোক হইল নিয়ে। নবীজি বলেন, আমার মনটা ভরবে না, আমি আবার কাঁদবো। আল্লাহ আমারে ডাক দিয়ে বলবেন, হাবিবেরে, মান কানা ফি কলবিহি হাববাতিন খারদালিন মিনাল ঈমান। হাবিবের আপনি কাঁদেন না, যার অন্তরের মধ্যে এক সরিষার ন্যায় ঈমান আছে, তারেও জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ অর্ডার করলাম আপনি জান্নাতে নিয়ে যান। এরপরও রাসূলুল্লাহ মনটা ভরবে না। নবীজি বলেন, নাহনুল আখিরুন সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, আমরা পৃথিবীতে আসছি শেষে, কিন্তু কিয়ামতে আমরাই আগে উঠবো, আমাদের সম্মান হবে সবচেয়ে বেশি। সেই মুসলিমের বর্ণনা এসেছে, জান্নাতের মধ্যে 120 কাতার হবে। কয় কাতার? 80 কাতার হবেন আপনি, আমি উম্মতে মুহাম্মদ। নবীজি বলবেন, আমার মন ভরবে না, আমি কাঁদবো। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবি, মাথা উঠান। সাল তুতা, আপনি চান যা চাইবেন দিব। আল্লাহ আমারে বলবে, হাবিব কাঁদবেন না, যে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতে ঢুকায় দেয়। নবীজি বলেন, এরপর আমি আমার উম্মতদের নিয়ে জান্নাতে হাসতে হাসতে চলে যাব। সুবহানাল্লাহ করবেন না? পঞ্চম, সংক্ষেপে সেরে দিলাম, পঞ্চম যে নিয়ামত আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন তা হলো শাফাআত। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুক। খুবই অসুস্থ শরীর নিয়ে হালকা পাতলা কিছু কথা শোনাইলাম, রাগ করছেন আপনারা? চিন্তার কোনো কারণ নাই, চিন্নি হাজির। আল্লাহ আপনারা কবুল করুক, আমিন। আমাদেরও কবুল করুক আল্লাহ তাআলা। এই মাহফিলটা কবুল করুন। ঈসা আলাইহিস সালাম মাহফিল যেন প্রতি বছর আমরা আরো সুন্দর করে করতে পারে, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।